আমরা যখন চিকেন কিনি একেবারে গোটা মুরগি নিয়ে নিই, 2.5 কিলো 3 কিলো এরকম হয়, তো সলিড দেখে আলাদা করে রেখে দিই, হাড়ের মাংস আলাদা করে রেখে দিই। তো আজকে সলিড মাংসটা বের করে নিয়েছি, একটা খুব সুন্দর খাবার বানাবো, খুব সুন্দর খেতে লাগে এটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে চিকেনের মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, বেশ কিছুটা তন্দুরি মশলা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টক দই 100 গ্রামের মতো। এখানে আবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো আছে। আর লবণ দিয়েছি, তো সৌনকে আনতে যাবো, এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখো তেল দিলাম, সাদা তেলটা দিতে ভুলে গেছিলাম। আর এই যে স্নান করে এখন ভিজে চুলে চললাম বাবুকে আনতে। বাড়িতে চার্জটা দেখে দিলাম, আমাকে দুটো টোটো চেঞ্জ করতে হয়, তো টোটো করে যাচ্ছে। আর যেতে যেতে না সামনে এই যে কাঠের গাড়িটা যাচ্ছে ভ্যানে, এটা দেখে আমার খুব একটা সিনেমা সে চন্দন কাঠের কথা মনে পড়লো, সবেমাত্র দেখেছি তো সিনেমাটা। তো চলো বাবুকে নিয়েই ফিরছি, এই যে এই রাস্তাটা ধরেছি, এই রাস্তাটা গেলে বাবু বেশ ফাঁকা, খেলতে খেলতে যেতে পারে। আর আমি এই ব্যাগগুলো নিয়ে নড়তে নড়তে চলেছি। চলো বাবুর বাড়িতে ঢুকে ওর কাজ হচ্ছে, প্রথমে চাবিটা খোলে, তারপরে চাবিটা খুলে জুতো চেঞ্জ করে উপরে গিয়ে গিজারটা অন করে দেয়। তো বাবু অনেক কাজ আমাকে হেল্প করে, খুব পরিশ্রমী আছে। তো এখন আবার সন্ধ্যাবেলা চলে আসলাম, দেখো এটা চিকেনটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এই সবজিগুলো কেটে নেবো। আর এই সুযোগে বাচ্চাদের কিছুটা সবজিও খাওয়ানো যাবে। তো দেখো এখানে গাজর, ক্যাপসিকাম, বিট আর শসা, পেঁয়াজ নিয়েছি। গাজর, বিট আর ক্যাপসিকামটা আমি বয়েল করে নেবো। এই চিকেন শর্মা স্যালাড বানাবো, যেটা শর্মা স্যালাডের মতো, তো পুরোটাই ওর মতো তো করতে পারবো না, খুব সুন্দর তবু হয়। আর এই জিনিসটা না আমরা যতবার সাউথ সিটি মলে যাই ততবার খাওয়ার চেষ্টা করি, কিন্তু দামটা এত বেড়ে গেছে এখন। তো 150 টাকা থেকে খাওয়া স্টার্ট করেছিলাম, এখন 300 টাকা প্লেট। এক প্লেট তো একজনের না হলে হয় না, এবার দুজন খেতে গেলে 600 টাকা। তো যতবার যাই এটাই আমি আর সোনাই খুব পছন্দ করি। তো সোনাই বলে না মা তুমি যেটা বানিয়ে দাও ওটা খুব ভালো হয়, তো ঠিক আছে ওরকম বানিয়ে দিই। আর এই যে বাটার দিয়েছি বেশ কিছুটা, দিয়ে তোমার চিকেনগুলো দিয়ে দিলাম মশলা থেকে ছাড়িয়ে, যেরকম তন্দুরি করে। এই চিকেন তন্দুরি হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু মিউনিস দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। সোনাই যদি নিচের ঘরে আসতো তো টেস্ট করে যায়। আর চলো এখানে সিদ্ধ করে নিয়েছি বিট আর গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, শসা এমনি লম্বা করে কেটে নিয়েছি। আর এটাই বলছিলাম তোমাদেরকে যে এটা শর্মা স্যালাড, ভীষণ সুন্দর খেতে লাগে। শর্মা স্যালাড নয়, এটা শ্রাবন্তী স্যালাড। তো চলো এই চিকেনটা কেটে নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর চিকেনটা দেখতে দেখো ভীষণ সুন্দর হয়েছে, সফট। এটা না মেয়োনিজ দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমি অলরেডি কাটতে কাটতে 2-3 বার টুক করে গালে দিয়ে দিয়েছি। রান্নাঘরে থাকি, টুকিটাকি তো খেতেই হবে। তো আগে মারা টেস্ট না করলে বাচ্চাদেরকে কি করে খাওয়াবো বলো। তো চলো এই যে চিকেনগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। যাই হোক এই সুযোগে কিন্তু একটু বাচ্চাদের সবজিটা খাওয়াতে পারি। তো দেখো সব সবজি কিন্তু সোনাই আর সৌনক দুজনে একদম খেয়ে নেবে চেটে ফুটে। আর সবজিটা এইভাবে দিলে ওরা খুব পছন্দ করে। চলো এখানে কিন্তু মেয়োনিজটা দেওয়ার একদম কিপটেমি করলে হবে না, আমরা মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দিই, তোমরা একটু কম দিয়ে খেতে পারো। তো মেয়োনিজটা বেশ কিছুটা দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু বিট নুন দিয়ে দিয়েছি। ব্যাস এটাকে এবারে মাখিয়ে নেবো, আর কোনো কাজ নেই, শুধু চিকেনটা একটু তন্দুরি করে নেওয়াটাই ঝামেলা। আর তারপরে তো সবজি। তো সত্যিই বলছি এটা ভীষণ সুন্দর, তোমরা কিন্তু একবার বাড়িতে করে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো হবেই আর সুন্দর হবে। আমাকে কমেন্টে পরে জানাবে। চলো এটাকে এনজয় করি। আর সৌনক দেখবে কেমন চেটে পুটে খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবে না।